আসসালামু আলাইকুম। জীবন জীবিকার আজকের পর্বে আমরা আরেক প্রবাসী ভাইয়ের কাছে আসলাম। আসসালামু আলাইকুম শাহিন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনার প্রবাস জীবন কিভাবে শুরু হয়েছিল? কোন দেশ দিয়ে শুরু হয়েছিল আপনার প্রবাস? আমার প্রবাস শুরু হয়েছে ওমান থেকে। ওমান থেকে। জি। ওমানের ঘটনাটা একটু সংক্ষিপ্ত আকারে বলুন তো, আপনার পরিবারের সাথে বা আপনার সাথে কি হয়েছিল ঘটনা একটু বলুন তো। আমি ওমানে চলে গেছিলাম 2017 সালে, প্রায় বিদেশ করে 8 বছর। আচ্ছা। তারপর গেলাম হোটেলের কাজে। মোটামুটি প্রথম থেকে ভালোই টাকা পয়সা কামাইছি। তারপর টাকা মা বাবাকেও খুবই ভালো রাখছি। হঠাৎ করে একদিন আমার মুখ পড়ে যায়। আচ্ছা আচ্ছা। আমার মুখ পড়ে যায় তখন মুখ পড়ছিল কিভাবে আপনার? মুখটা পড়ছিল হোটেলে যখন তন্দুরুটি মারি না, হ্যাঁ। তখন হঠাৎ করে মুখটা আগুন জ্বলে গেছে। আচ্ছা আচ্ছা, ওই কারিগর ছিলেন আপনি? হ্যাঁ, তখন ভাই দেখার মতো কেউই নাই। আচ্ছা আচ্ছা। হঠাৎ করে আমার আপন ভাইয়ের দ্বারে গেলাম, ভাই ছাড়া তো কেউই নাই, জানেনি। আচ্ছা। তখন ভাইয়ে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেছিল। তখন অনেক কষ্ট করছি ভাই, কি করুম ভাই। তো টাকা পয়সা কেমন দিচ্ছেন পরিবারে তখন? টাকা পয়সা আলহামদুলিল্লাহ দিছি, মাসে অনেক টাকাই যেমন পারছি। আমরা শুনলাম যে আপনি হুট কইরা আপনার পরিবার চাইছিল না দেশে যেতে, আপনি হুট করে দেশে গেছিলেন। এই ঘটনাটা আসলে কি? ভাই, পরিবার তো চাইবে না, কেননা আমরা তো এক প্রবাসী চাহিদা মেশিন। হুম। আমরা যতই করি তারা অতই চাহিদা চাই। আচ্ছা আচ্ছা। আসলে ভাই আমরা তাদের একটা চাহিদা মেশিন হয়ে গেছি। টাকার মেশিন। টাকার মিশিং আর কি বলতে পারেন আচ্ছা। আমাদেরকে। আমরা যখন অসুল হয়ে যাই, তারা আর আমাদেরকে চিনে না। পরে সংক্ষিপ্ত আকারে একটু বলুন, দেশে যাওয়া, আপনার কি বিমানবন্দরে কে কে আসছিল নিতে? আমাকে ভাই কেউ নিতে আসে নাই। আপনার মামা, মা বাবা, ভাই বোন? কেউ নিতে আসে নাই। একা একা বাড়িতে গেছেন? একা একা গেছি, কি করব। একা আচ্ছা একা শিখতে গেছি। আচ্ছা, যাবার পর আপনার কি বিয়ে টিয়ে করে আসছেন এখন? বিয়ে শাদী করছি, তারপর বিয়ে শাদী করার পরে দেখি না, আর বাংলাদেশে থাকার মতো না, খুবই অভাবে পড়ে গেছি। তারপরে হঠাৎ করে 5 লক্ষ টাকা ঋণ করে আসলাম সুদের উপরে। সুদের উপরে? জি। এগুলো কি মাসিক সুদ? মাসিক না, বলতে 6 মাসে 1 লাখে 2 লাখ। ওরে খোদা, এই টাকা সম্পূর্ণটা ঋণের উপর এখন সৌদি আরবে আসছেন পাঁচ আপনি? লক্ষ টাকা 7.5 লক্ষ টাকা হয়েছে, 7.5 লক্ষ টাকা এখন 10 লক্ষ টাকা পূর্ণ হয়েছে। এখন কি আপনি 10 লক্ষ টাকা ঋণের বোঝা টানতেছেন? ঋণের বোঝাই টেনে আজকে আমি চলে যাচ্ছি, কিছু করার নাই ভাই। তো মাসে মাসে সুদ দিতে হইতাছে, এখন তো বউ বাচ্চা কাচ্চা আছে নিশ্চয়ই। আছে, একটা ছেলে আছে। তো কিভাবে সম্ভব? আপনি কি কাজ করতেছেন এখন? কেমন সুযোগ সুবিধা এখানে? আমি এখন স্কাফোল্ডিং এর কাম করতে আছি সৌদি আরব আইসা, খুবই কষ্টের কাম। কি করব ভাই, ফ্যামিলি চালাতে গেলে তো কষ্ট অবশ্যই করতে হবে। তো এই যে কাজ করতেছেন, স্যালারি পান ঠিকঠাক মতো? 1 মাস পাইলে আরেক মাস পাই না, 3 মাসে একবার পাই। তো এই যে এখানে রুম ভাড়া, থাকা খাওয়া, পরিবারের দেওয়া, সুদের টাকা, তো এগুলো নিয়ে তো নিশ্চয়ই চাপের মধ্যে আছেন না? ভাই আপনি, সৌদি আরব এমন একটা দেশ, আপনি কাম করেন আর না করেন প্রতি মাসে আপনাকে বাংলা 30,000 টাকা খরচ করতে হবে। রুম ভাড়া, ওয়াইফাই বিল, হ্যাঁ। আপনার কারেন্ট বিল, নিজের খরচ আছে, আরো ইত্যাদি ইত্যাদি আছে অনেক ভাই। মানে বলে শেষ করা যাবে না। তো এই যে আপনি ঋণের বোঝা টানতেছেন, পরিবার টানতেছেন, এই 10 লক্ষ টাকা আপনার কাছে কি মনে হয় কত বছর লাগতে পারে শেষ করতে করতে? আমি অনেক ভাইয়েরও আমার ফার্স্টে আসছিল, তারা লিন করে, কি কমু ভাই, তারা 4 বছর 5 বছর এসে এখন ঋণই ভাঙতে পারে না, আর আমি তো আইছি 1.5 বছর হয়েছে। আমি কি করব ভাই। তো ঋণ ভাঙা সম্ভব হইতেছে না। সম্ভব হইতেছে না, আল্লাহ যদি রহম করে ইনশাল্লাহ আর কি। এই অবস্থার মধ্যে আছেন আপনি, না? জি ভাই, কিছু করার নাই, আমার জন্য দোয়া করেন। সবাই আমার জন্য আচ্ছা, দোয়া এই যে করবেন। এখন তো প্রচুর বাঙালিরা আসতে চাইতেছে, আসতে চাচ্ছে, তো নতুন যারা আসতে চাইতেছে, আপনার অভিজ্ঞতা থেকে একটু নতুনদের জন্য কিছু বলবেন? ভাই, নতুনটা তো মনে করে সৌদি আরব টাকার বস্তা, আসলেই 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা বেতন, বন্ধু হ্যাঁ। কল দিয়ে বলে বন্ধু আও। কিন্তু ভাই, বিদেশটা এত সহজ না। গাছের পাতা না জরা দিলে টাকা নিচে আসা পড়ে। আসলে সৌদি আরব যারা আসবেন, বুঝে শুনে আসবেন। খুবই কষ্ট সৌদি আরব, এখন কাজ কাম নাই। সবাই জীবন জীবিকার পেজে সবাই পাশে থাকবেন এবং ফলো করে
ভাইকে হ্যাঁ কমেন্ট হ্যাঁ, করে পাশে আমাদের থাকবেন। আমাদের সাথে অনেকেই যোগাযোগ করে, আমরা পেজের মাধ্যমে আমরা সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি। তো এই যে তার মানে নতুনরা আসলে আসতে পারবে, কিন্তু ঋণ করে আসা যাবে না, এটাই তো ব্যাপার। হ্যাঁ ভাই, আরেকটা বলি যে ভাই বলতেছে, হুমায়ুন ভাই, যারা মানে বাপের ক্যাশ টাকা আছে অবশ্যই সৌদি আরব আসবে। কেননা বাপের ক্যাশ টাকাতে আসলে আপনি কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আপনি খান দান এগুলো কোনো ব্যাপার না, একটু কাম করলে খেতে পারবেন। কিন্তু লিন করে আসলে প্রতি মাসে 40,000 50,000 টাকা কিস্তি আপনাকে কে দিবে মানে সৌদি আরব? কিস্তির টাকা টানার মতো এখানে। ভাই 10,000 টাকা কিস্তি দেওয়ার মতো ক্ষমতা নাই, তো আপনি 50,000 টাকা দিতে গেলে তো আপনি স্টক করবেন। এই দেখেন না কয়দিন আগে গলা কাটছে, টেনশনে কি করব, ফ্যামিলি টেনশনে। আসলে দর্শক, যে কথাটা বলতেছিল শাহিন ভাই, যে মানুষ প্রবাসীরা অনেক সময় আত্মহত্যার দিকেও ঝুঁকে। তো আমরা চাই আমাদের পেজের মাধ্যমে সবাইকে মোটিভেট দেওয়ার জন্য যে আসলে কেউ হতাশ হবেন না, আসছেন ধৈর্য ধরে থাকেন, কাজ করেন। তো শাহিন ভাই, ইনশাল্লাহ নতুনরা যারা আসতে চেতেছে, মোট কথা সুদের উপর টাকা না নিয়ে আসলে সুযোগ সুবিধা করতে পারবে তো এখানে নাকি? ইনশাআল্লাহ যারা সুদের টাকা নিয়ে আসবে তারা সুযোগ সুবিধা করার মতো আমি দেখি না, বাও দেখি না। অবশ্যই ক্যাশ টাকা দিয়ে আসলে আপনি সুযোগ সুবিধা ইনশাআল্লাহ ভালো হবে ভাই, একটু বুঝা শুনে আয়। তো ধন্যবাদ সবাইকে। আরো নতুন নতুন প্রবাসীদের ইন্টারভিউ নিয়ে আমরা আপনাদের কাছে তথ্য দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ভালোবাসা অবিরাম।